চ্যানেল 26 বাংলা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের চর সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির জেরে ১০ থেকে ১১ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বশিরের বাড়িতে হামলা চালায়। হামলায় বশির ও তার ভাই সজীব গুরুতর আহত হন। লোহার রডের আঘাতে সজীবের মাথা ফেটে যায়। ভুক্তভোগী আকলিমা অভিযোগ করেন, হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এছাড়া ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও একটি স্মার্টফোন লুট করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল 26 বাংলা।